ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমাদের একজন ভাই 1876 এই নাম্বারে উনি করেছেন। তো আমি আপনার হাদিসটি আমি খেয়াল করিনি, হয়তো মিসিং হয়েছে, আমি সরি। আসলে অনেক সময় অনেক প্রশ্ন মিসিং হতে পারে, কারণ আমাদের আরো কয়েকটা গ্রুপ আছে, দেখা যায় যে অল্প কিছু উত্তর এখান থেকে দিলাম, পরে আবার ওখানে দিলাম, এভাবে মানে এক জায়গা চেঞ্জ হওয়ার কারণে হয়তো মিসিং হতে পারে। প্রিয় ভাই, সরি। আসলে আপনার কথাটা কিন্তু আমি একটু আগে যে প্রশ্নের উত্তরটা দিয়েছি সেখানে কিছুটা বলেছি, আপনার হাদিসটাও আমি উল্লেখ করেছি। যাই হোক, আপনি যে হাদিসটা উল্লেখ করেছেন সেটা আমি উল্লেখ করেছি আমার আগের কথায়। এখন ওই তাইফা আল মানসুরা, তাইফাতুল মানসুরা কারা, ওই সাহায্যপ্রাপ্ত দল কারা, তাদেরকে আমরা কিভাবে চিনবো? আল্লাহ রাসূল যেটা বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছেন। দেখেন আল্লাহ রাসূল কিসের উপরে ছিলেন। আল্লাহ রাসূলের পুরো জীবনটা আপনি খেয়াল করেন। উনি মক্কায় ছিলেন। মক্কায় মুসলমানরা দুর্বল ছিলেন, মুসলমানদের সংখ্যা ছিল কম, শক্তি ছিল কম। তখন উনি কি করেছেন? উনি ব্যক্তিগত পর্যায়ে দাওয়াতি কাজ শুরু করেছেন, নিজের ফ্যামিলি থেকে, ফ্যামিলি আশপাশে যারা আছে তাদেরকে দাওয়াত দিয়েছেন। এর এই অবস্থাটা যখন একটু ভালো হলো, তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ব্যক্তি আছে, লোক আশপাশের মানে নিকট আত্মীয় ছাড়া আরো যারা আশপাশে আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। আল্লাহ রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন, কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করলো। তো যখন ইসলাম গ্রহণ করলো, ওই যে ইসলামটা ওনারা যেটা গ্রহণ করেছিলেন, ওই ইসলামটা কি ছিল, এগুলো লেকচার দিতে হবে, মানে প্রশ্ন উত্তরে হবে না। এগুলোর জন্য একটা মুস্তাকিল একটা লেকচার লাগবে, একটা মানে আলাদা লেকচারের দরকার। আসল জায়গাতে আমরা নাই, আসল জায়গায় আমরা নাই। আসল জায়গাতে আমাদের যথেষ্ট জ্ঞানে অপরিপক্কতা, বোঝার ক্ষেত্রে অপরিপক্কতা আমাদেরকে ঘায়েল করে ফেলেছে। আসল যে জায়গাটা, আল্লাহ রাসূল মক্কার জীবনে যে দাওয়াত দিয়েছিলেন, সেখানে উল্লেখযোগ্য দুটি বিষয় ছিল লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে। একটা হচ্ছে যে মক্কার মুশরিকরা যে সমস্ত মূর্তিগুলোর পূজা করত, এগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে অস্বীকার হয়ে যাবে। আল্লাহ ছাড়া যত রকমের মানে মানুষ বলেন, যাই বলেন, যত রকমের বিধানাবলী আছে সমস্ত বিধান বাতিল হয়ে যাবে, সমস্ত কিছুর ইবাদত আর চলবে না। এই একটা পার্ট, সমস্ত মূর্তির পূজা বন্ধ হয়ে যাবে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে। এটা একটা পার্ট, একটা অংশ। আরেকটা অংশ হচ্ছে যে এই যে দুনিয়ায় আল্লাহ আমাকে এবং আপনাকে পাঠালেন, এই দুনিয়ায় আমি কিভাবে চলবো, কার কথায় চলবো, কার নীতিতে চলবো, কে আমাকে মানে গাইডলাইন দিবে, কার মতাদর্শে আমি আমার জীবন পাস করব, আমি কোন মতাদর্শে বিশ্বাস করব, আমার ব্যবসায়িক জীবন কেমন হবে, আমার সামাজিক জীবন কেমন হবে, আমার রাষ্ট্রীয় জীবন কেমন হবে, আমার অর্থনীতি কেমন হবে, আমার সমাজনীতি কেমন হবে, এই সব কিছু বলবে ইসলাম। মানুষের বলার আর কোনো সুযোগ নাই, আল্লাহর বাণী দিয়ে চলতে হবে। অর্থাৎ কোরআনটাকে সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে জীবন পরিচালনার ক্ষেত্রে। একটা হচ্ছে আল্লাহ আমাকে এবং আপনাকে যেমন দুইটা জিনিসের সমন্বয়ে তৈরি করেছেন, একটা রূহ আর একটা শরীর, আত্মা এবং মানে বাহ্যিক অবয়ব। অনুরূপভাবে এই কালিমার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আত্মিক ব্যাপার, রুহানি, এটা হচ্ছে আপনার আকীদা বা বিশ্বাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো কিছুর গোলামি চলবে না, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো মতাদর্শ, কোনো জীব, কোনো পদার্থ, কোনো মূর্তি, কোনো কিছু চলবে না, এখানে গোলামি একমাত্র আল্লাহর জন্য। এটা হচ্ছে ভেতরের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আবার বাহ্যিক হচ্ছে একটা রাষ্ট্রীয় কাঠামো বা অবয়ব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শেষে এসে, ওনার জীবনের শেষের দিকে সেটা প্রতিষ্ঠিত তিনি করেছিলেন, কিন্তু শুরুটা করেছিলেন বিশ্বাসের আকীদার ব্যাপারটা নিয়ে। তো এই ব্যাপারগুলোর দাওয়াত আজকে আমাদের দেওয়ার কথা ছিল, আমরা আংশিক দাওয়াত দিচ্ছি সবাই।
যারা দিচ্ছি আংশিক দাওয়াত দিচ্ছি। দুইটা জিনিসকে একসাথে শামিল করে কিন্তু আমরা দাওয়াত দিচ্ছি না। আপনি দেখেন, যারা আমরা সহি আকীদার বা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, আমাদের এই প্ল্যাটফর্মের ভাইদের দিকে তাকান। রাষ্ট্রীয় কাঠামোতে যে ইসলাম একটা স্বপ্ন ইসলামের আছে, রাষ্ট্রীয় কাঠামো ছাড়া ইসলাম যথার্থভাবে পালন সম্ভব না, এটা একটা বিষয় আছে। হ্যাঁ, প্রতিষ্ঠিত করতে হবে, ইটস নট ইউর রেসপন্সিবিলিটি, বাট ইউ হ্যাভ টু ট্রাই। এটা প্রতিষ্ঠিত করেই ফেলতে হবে, এটা আপনার দায়িত্ব না, বাট আপনাকে আপনার ভেতরে স্বপ্ন থাকতে হবে। কিন্তু এই স্বপ্নটা এই আহলুল হাদিস বা আমরা যারা নিজেদেরকে সালাফি বলি, আমাদের মধ্যে এই স্বপ্নটা আমরা কম দেখি। হ্যাঁ দেখি, কিন্তু কম, কম্পারিটিভলি কম। যেমনটা বাংলাদেশে ধরেন জামাত ইসলাম সহ যতগুলো দল আছে যারা রাষ্ট্রীয় কাঠামোকে প্রতিষ্ঠাটাই ইসলাম মনে করে, ওনাদের ভেতরে আবার দেখেন আকীদাগত চিন্তা ভাবনা, ওই ব্যাপারে গুরুত্ব কম, জ্ঞান কম, গুরুত্ব কম, আলোচনা কম, সবকিছুই কম। এই দুইটা জিনিসকে একসাথে আনতে হবে। একসাথে এনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্রায় দাওয়াত দিয়েছিলেন ওই দাওয়াতটা দিতে হবে। ওইটা দিলে কি হবে, ওইটা যখন আপনি দেওয়া শুরু করবেন তখন আল্লাহ রাসূলের উপরে যেটা হয়েছিল সেটাই হবে। কুফফাররা ওনার বিরোধিতা করেছিল। কোন মুসলমান আরেকজন, কোন মুমিন আল্লাহ রাসূলের সাথে আবু বকর ঈমান এনেছেন, আবার বিলাল ঈমান এনেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধাচরণ কোন রকমই করেন নাই। কিন্তু আজকে ইসলামিক দুইটা দল, ও বলছে হক কথা বললে বাতিল বিরোধিতা করবে, আবার আপনিও বলছেন হক কথা বললে বাতিল বিরোধিতা করবে। তাহলে বাতিল কে আর হক কে? আমরা মানে সেন্সটা কাজে লাগাচ্ছি যে হকের কথা বললে বাতিল বিরোধিতা করবে, কিন্তু বাতিল কারা বিরোধিতা করবে সেটাতে আমরা নাই। সেটাতে আমরা মনে করছি হানাফি হচ্ছে বাতিল আর সালাফি হচ্ছে হক, আবার হানাফি মনে করছে আমি হচ্ছি হক, সালাফি হচ্ছে বাতিল। তাই ওনাদের কথাবার্তা শুনলে আপনি তাই বুঝবেন আপনি। আজকে আমি কি বলবো, আসলে কষ্টের কথাবার্তা, এগুলো কাউরে বলতেও পারি না। তাহলে বাতিল কে? আপনি যখন এই কথাগুলো বলবেন তখন যারা আল্লাহর বিধান চায় না, যারা মুশরিক, যারা যে সমস্ত লোকেরা মাজার পূজা করতেছে, পীরদের পায়ে সিজদা করতেছে, এরা মুশরিক, এরা আপনার বিরোধিতা করবে। এদের বিরোধিতাটা করলে আপনি বুঝবেন না, ঠিক আছে মুশরিকরা আল্লাহ রাসূলের বিরোধিতা করছিল, আপনি হক বললে তারাও আপনার বিরোধিতা করবে, এতটুকু ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আপনি যখন আগাবেন এই চিন্তা নিয়ে, তখন দেখবেন যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ার মাসনদে বসে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতে নারাজ, পালন করতে নারাজ, মেনে নিতে নারাজ, এই সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবতার সাথে আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করতে নারাজ, অপছন্দ করে, তারা আপনার বিরোধিতা করবে। যুগে যুগে তাই হয়েছিল। ফিরআউন রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের প্রধান ছিল ফিরআউন, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা এরা সবাই মক্কার এরা লিডার ছিল, মক্কার সমাজপতি ছিল, তারা বিরোধিতা করেছে। সুতরাং আপনি আপনার সমাজে যদি ইসলাম কায়েম না থাকে, ইসলাম প্রতিষ্ঠিত না থাকে, ইসলামের বিধানাবলী যদি যথার্থভাবে না থাকে, আর আপনার দাওয়াতে যদি তাদের গায়ে কোন রকমের কথা তারা আপনাকে না বলে, তাহলে বুঝতে হবে আপনার দাওয়াতে আরো অনেক কিছু এডিশন দরকার, এডিশনের প্রয়োজন আছে। আর না হয় তারা কথা বলছে না কেন, আল্লাহ রাসূলের সময় তো বলেছিল। এখন আজকে আমরা কি করছি, আমরা একটা পার্ট নিয়ে কথা বলছি, ইসলামের ভেতরে একটি ইখতিলাফপূর্ণ মাসআলা, এই ইখতিলাফপূর্ণ মাসআলায় আরেকজন লোক কথা বলছে, এখন আমি বলছি ও বাতিল আর ও বলছে আমি বাতিল, আমাদের অবস্থা তাই হয়ে গেছে। যাই হোক, আমি আর লম্বা করছি না। সুতরাং এইভাবে যখন আপনি দাওয়াত দিবেন, তখন এই গ্রুপটা বিরোধিতা করবে বাতিল শক্তি, যারা কাফের অথবা মুনাফিক, তারা বিরোধিতা করবে। বিরোধিতার পরেও তারা তাদের ঈমান নিয়ে টিকে থাকবে, তাদের ঈমান কোন রকমের পরাস্ত হবে না ওই বাতিলের কাছে। জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান পরাস্ত হবে না। এখন এই কথাগুলো যেমন আমি বলছি, আপনি বলছেন, বা এমন যারা বলে তারা ওই দলের অন্তর্ভুক্ত আমি মনে করি ইনশাআল্লাহ। কিন্তু এদের হয়তো একজন শামিল, একজন ইমাম নাই, যেটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদের ইমাম হবেন। এইভাবে তারা আগাবে,
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মক্কায় জায়গা হয় না, মদিনায় গিয়ে শক্তি সঞ্চয় করেছেন। তারা শক্তি সঞ্চয় করবে, করে কুফফারদের বিরুদ্ধে লড়বে, মুসলিমদের বিরুদ্ধে না। এই হলো অবস্থা। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই ব্যাপারে যদি আপনি আরো কিছু জানতে চান, অন্য কোন রকমের কনফারেন্স করতে হবে, এগুলো নিয়ে অনেক লম্বা কথা আছে। এই অনেক সময় হয়েছে, প্রশ্ন উত্তরে এত কথা বলা মনে হয় রুলসের বিরোধী। যাই হোক, আল্লাহ রহম করুন, মাফ করুন আমাদেরকে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।